আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ময়দানে মাশরে একজন আদম সন্তানও ততক্ষণ পর্যন্ত নড়াচড়া করতে পারবে না যতক্ষণ না তাকে 5টা বিষয়ে প্রশ্ন করা হবে। জোরে বলেন, কয়টা বিষয়? 5টা। হাশরের ময়দানে মানুষগুলো যে দাঁড়াবে, কতদিন পর্যন্ত দাঁড়াবে? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আকাশের সূর্যের যেই পরিমাণ হিট আছে, যেই পরিমাণ তাপ আছে, এর চাইতে 70 গুণ তাপ বাড়িয়ে হাশরের ময়দানে দাঁড়িয়ে থাকা মানুষের মাথার অর্ধ হাত উপরে রাখা হবে। নিচের জমিনটা তামা হয়ে যাবে, এত পরিমাণ কষ্ট হবে। বিজ্ঞানীরা বলেছেন, সূর্যটা পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আছে। সেই 9 কোটি 30 লক্ষ মাইলের দূরের সূর্যটা হাশরের ময়দানে দাঁড়িয়ে থাকা মানুষের মাথার অর্ধ হাত উপরে রাখা হবে। মুসলমান, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, হাশরের ময়দানে মানুষগুলো যে দাঁড়াবে, সকল মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হাশরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে মানুষ যে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, মানুষের কি লজ্জা শরম হবে না? লোকজন কি আমাদেরকে দেখবে না? ওগো নবী, আমাদের কি লজ্জা শরম হবে না? আল্লাহর নবী বলেছেন, ও আয়েশা শুনো, হাশরের ময়দানের ভয়াবহ পরিস্থিতি এমন হবে, যেই ভয়াবহতার কারণে মানুষগুলো যে হা করে উপরের দিকে তাকাবে, 50,000 বছর পর্যন্ত নিচের দিকে তাকানোর সাহস পাবে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন অবস্থা হবে, হাশরবাসীরা কেউ কাউকে চিনবে না। আল্লাহর নবী বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে আমি হব সকলের সরদার। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী রাসূল পৃথিবীতে এসেছিল, যত উলি গাউস কুতুব এসেছিল, সবার সামনে আমি বিশ্ব নবী হব সরদার। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আনা শাফিঈন ওয়া মুশাফফাইন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে আমি হব সর্বপ্রথম সুপারিশকারী এবং মহান আল্লাহ আমার সুপারিশকে কবুল করবেন। মুসলমান, হাশরের ময়দানের অবস্থা এমন ভয়াবহ হবে, হযরতে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, দুনিয়ার জমিনে আমার বিবি হাওয়ার জন্য 350 বছর কান্নাকাটি করেছি। আজকে হাশরের ময়দানে আমার বিবি হাওয়ার চিন্তা করি না, নফসি নফসি, আমাকে বাঁচাও। হযরতে নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, দুনিয়ার জমিনে আমার সন্তানের জন্য কান্না করেছি, আজকে হাশরের ময়দানে আমি আমার সন্তানের চিন্তা করি না, আমাকে বাঁচাও। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, আল্লাহ, দুনিয়ার জমিনে আমি ইসমাইলের জন্য কান্না করেছি, আজকে হাশরের ময়দানে আমি আমার সন্তান ইসমাইলের চিন্তা করি না, আমাকে বাঁচাও। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, দুনিয়ার জমিনে আমার সন্তান ইউসুফের জন্য চিন্তা করে করে আমার চোখের দৃষ্টি হারিয়েছিলাম, আজকে হাশরের ময়দানে আমার কলিজার টুকরা সন্তান ইউসুফের চিন্তা করি না, আমাকে বাঁচাও। হযরতে মূসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, আমার ভাই হারুনের চিন্তা করি না, নফসি নফসি, আমাকে বাঁচাও। হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ,
দুনিয়ার জমিনে আমি মাত্র একদিনের শিশু, আমার মায়ের পবিত্রতা বর্ণনা করতে গিয়ে কথা বলেছিলাম। আজকে হাসরের ময়দানে আমি আমার মা মারিয়ামের চিন্তা করি না, নাফসি নাফসি, আমাকে বাঁচাও। শুধুমাত্র আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, আল্লাহ দুনিয়ার জমিনে উম্মতের চিন্তা করে কেঁদেছিলাম, আজকে হাসরের ময়দানেও আমি আমার উম্মতের চিন্তা করি। আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। হে মুসলমান, আম্মা জান আয়েশা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কাইফা তারিফু উম্মাতাকা ইয়াউমাল কিয়ামা, ওগো নবীজি কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি মানুষের ভিতরে আপনার উম্মতকে আপনি কেমন করে চিনবেন? আপনার উম্মতের পরিচয় কি করে পাবেন? আল্লাহর নবী বলেছেন, ও আয়েশা শুনো, আরিফু উম্মতি বিআসারিল ওযু, আমার উম্মতেরা শীতের দিনে কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু করেছিল, ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করেছিল, তাদের ওযুর স্থানগুলো নূরে ঝলমল ঝলমল করতে থাকবে। তখন আমি পয়গম্বর বুঝতে পারবো, হাযিহি উম্মতি, হাযিহি উম্মতি, এরা আমার উম্মত, এরা আমার উম্মত। সুবহানাল্লাহ। তখন আমি বুঝতে পারবো এরা আমার উম্মত। তখন তাদেরকে দেখে দেখে সুপারিশ করে করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে সকল মানুষেরা চায় হাসরের ময়দানের বিচারের কাজটা সমাধান হয়ে যাক, তাই তারা সকলে দৌড়ে যাবে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে, ইয়া আবাল বাশার, ও আদম বাবা, ইশফা লানা, হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকার কষ্ট আর সহ্য হয় না, একটু আল্লাহর দরবারে দরখাস্ত করেন, আল্লাহ যেন হাসরের ময়দানের বিচারের কাজটা সমাধান করে দেন। তখন আদম আলাইহিস সালাম বলবেন, ও হাসরবাসীরা, আমি পারবো না, তোমরা চলে যাও, ইযহাবু ইলা ইব্রাহিম খলিলুল্লাহ, তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, সকল হাসরবাসীরা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবেন, ওগো আল্লাহর খলিল, হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকার কষ্ট সহ্য হয় না, ইশফা লানা, একটু আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন।